সামিয়া আমি আসছি। সামিয়া আমার 50,000 টাকা দেখেছো? মানে 50,000 টাকা কোথায় রাখলে? কোথায় হারিয়েছো? কোথায় আবার রাখবো, আমার পকেটেই রেখেছিলাম। আর আমি মাত্রই বাড়ি থেকে বের হলাম, আমার টাকা খুঁজে পাচ্ছি না। এখানেই কোথাও পড়েছে হয়তো টাকা, আর তুমি তুলে রেখেছো হয়তো। তোমার কাজই তো হচ্ছে কোথায় আমার টাকা আছে সেটা রেখে দেবে আর শপিং করবে। হ্যাঁ, এইটাই তো বাকি ছিল। আমার স্বামীর টাকা আমি চুরি করব। এই শোনো, তোমার আমি 1 টাকা চুরি করিনি। তাহলে তোমার ব্যাগ চেক করাও। ঠিক আছে, চেক করে নাও। আর শোনো, আমার ব্যাগ চেক করার আগে তোমার ভাইয়ের ব্যাগটা ভালো করে চেক করে নিও। হতেও তো পারে তোমার ভাই টাকাগুলো নিয়েছে। কি বলছো তুমি সব? বল। কিছু না, টাকা দেখে যাত্রার মাথা বিগড়ে যেতে পারে। আর শোনো, আমার যদি টাকার খুব দরকার হতো তাহলে আমি তো তোমার থেকে নিজে চেয়ে নিতাম, তাই না? আর তুমি কি টাকা নেওয়ার জন্য আমাকে কখনো না করেছো? তাহলে শুধু শুধু কেন আমি টাকা চুরি করতে যাব? আরে বোন, তুমি সব কি কথা বলছো? আমি এই বয়সে এখন আমার ভাইয়ের টাকা আমি চুরি করব? আমার মনে হলো তাই বললাম চেক করাতে। সমস্যা কি? পেলে ভালো, না পেলে অন্য জায়গায় খুঁজবো। সমস্যা কিসের? কিন্তু আমার ব্যাগ চেক করার আগে ভাইয়ার ব্যাগ ভালো করে চেক করতে হবে। তোমার সমস্যা হলো তোমার ব্যাগ চেক করার আগে ভাইয়ার ব্যাগ চেক করতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি তাই চেক করছি। আমার পুরো বিশ্বাস আছে ভাইয়া এমন কাজ কখনোই করবে না, করলে তুমি করতে পারো। হ্যাঁ হ্যাঁ, আগে চেক তো করো। যখন তোমার ভাইয়ার ব্যাগ থেকে টাকা পাবে তখনই তোমার আক্কেল হবে, তারপরে বুঝবে এতদিন কার উপর এত ভরসা করেছিলে। কই এর মধ্যে টাকা কোথায়? আরে আমি চেক করছি, এর মধ্যে টাকা থাকতে হবে। হ্যাঁ নেই, তোমার বিশ্বাস না হলে তুমি চেক করে দেখো। হ্যাঁ বোন, তুমি চেক করে নাও। ঠিক আছে, আমি চেক করছি। আরে এর মধ্যে তো টাকা নেই। সামিয়া তোমার ব্যাগ চেক করছি। আমার ব্যাগে টাকা পাবে না তুমি। কিন্তু ভাইয়ার ব্যাগের টাকাগুলো কোথায় গেল? এই যে দেখো বোন। সামিয়া তোমার ব্যাগে 50,000 টাকা কোথা থেকে আসলো? তার মানে তুমি আমার টাকা চুরি করে নিজের ব্যাগে রেখেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার ব্যাগে এতগুলো টাকা কোথায় থেকে আসলো। তুমি বিশ্বাস করো, আমি কোনো টাকা নিইনি। আমি তোমার একটা কথাও শুনতে চাই না, বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি বুঝতে পেরেছি আমার টাকা চুরি করে নিজের ব্যাগের মধ্যে রাখো আর এই টাকাটা তোমার বাবার বাড়িতে পাঠাও, তাই না? সব বুঝতে পেরেছি আমি। এমন কিছু না তুহিন, আমি কোনো টাকা নিইনি। কিন্তু আমার ব্যাগে টাকা কোথা থেকে আসলো আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো ভাইয়ের ব্যাগে না, মানে আমি তো ভেবেছিলাম ভাইয়ের ব্যাগ থেকে টাকাগুলো বের হবে। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ব্যাগ থেকে টাকা বেরোনোর কথা ছিল মানে? তুহিনের পকেটের টাকা আমার ব্যাগে যাবে কিভাবে? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। প্লিজ তোরা আমাকে কি একটু বুঝিয়ে বলবি কিছু? সামিয়া তুমি তো এটাই ভাবছো যে ভাইয়ার ব্যাগ থেকে টাকা তোমার ব্যাগে কিভাবে আসলো। আমি বলছি শোনো ভাইয়া, আমি যখন বাইরে যাচ্ছিলাম তখন সামিয়া আমার পকেট থেকে টাকা বের করে তোমার ব্যাগে রেখে দেয়। সামিয়া চাচ্ছিল আমি খুঁজতে খুঁজতে তোমার ব্যাগ চেক করি, আর তোমার ব্যাগে যখন আমি টাকা পাবো তখন আমি তোমাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে বাড়ি থেকে বের করে দিই। ভাগ্যিস আমি এসব করতে সামিয়াকে দেখে ফেলি, না হলে তো আজকে অনেক বড় পাপ করে ফেলতাম আমি। সামিয়া তোমার ব্যাগে টাকা রাখার পরে আমি বুদ্ধি করে তোমার ব্যাগ থেকে টাকা বের করে সামিয়ার ব্যাগে রেখে দিই। সামিয়ার মুখ থেকে শুনি ও কেন এমনটা করলো। বলো সামিয়া, তুমি কেন এমনটা করলে? কেন আবার? আমাকে বেঈমান চোর সাব্যস্ত করার জন্য? আর সামিয়া তো অনেক ভালো মানুষ। আমার টাকার উপরে কোনো লোভ ছিল না। আমি চেয়েছিলাম তোমার ভাইয়া বাড়ি থেকে চলে যাক, আর যেন কখনো আমাদের বাড়িতে আর ফিরে না আসুক। আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি তোমার ভাইয়ের কাজ করতে করতে। তার জন্য সময় মতো রান্না করা, সময় মতো খেতে দেওয়া। আমি শুধুমাত্র আমার ফ্যামিলি সামলাবো, তার সাথে আমি তোমার ফ্যামিলি সামলাতে পারবো না। শোনো তুই, তোমার ভাইয়াকে বলে দাও উনি যেন এখান থেকে চলে যায়। ও আচ্ছা, খুব ভালো কথা। তুমি তোমার সঙ্গে তোমার পরিবার নিয়ে থাকতে চাও, আমার পরিবার নিয়ে থাকতে চাও না তো? তাহলে তুমি তোমার বিয়ের সময় বলোনি কেন তুমি শুধু তোমার বাপের বাড়ির সবার সাথে সম্পর্ক রাখবে, আমার বাড়ির কারোর সাথে সম্পর্ক রাখবে না? আমার পরিবারের মানুষ প্রত্যেক বছরে শহরে আসে 1 মাসের জন্য আমার সাথে দেখা করতে, আর তাছাড়া তো সারা বছর গ্রামেই থাকে। আর তুমি 1টা মাস আমার পরিবারের সেবা যত্ন করতে পারছো না, আর এই 1 মাসে তুমি আমার ভাইয়ের উপরে মিথ্যা টাকা চুরি করার অপবাদ দিয়ে ফেললে। তোমার তো লজ্জা হওয়া উচিত। আজকে যদি আমি না ধরতে পারতাম যে আমার পকেট থেকে টাকা চুরি হয়েছে, তাহলে তো তোমাকে আমি কখনো চিনতেই পারতাম না। আমি তো আমার ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিতাম।
আর এতদিনে আমার 20,000 50,000 টাকা চুরি হয়েছে, তার মানে এই টাকাগুলো এতদিন তুমিই নিয়েছো? না তুহিন, এমন কিছু না। তুমি এমন রেগে যাচ্ছ কেন? আমরা তো বসেও কথা বলতে পারি, তাই না? বসে কি কথা বলবো? তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যেই মেয়ে আমার ভাইয়াকে বছরে একটা মাস দেখাশোনা করতে পারে না, তাকে আমার কোনো প্রয়োজন নেই। আমার এমন বইয়ের কোনো দরকার নেই। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তুহিন, আমার কথা শোনো প্লিজ। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আর একটা কথা বলবে না। আর ডিভোর্স পেপার তোমার বাড়িতে আমি পৌঁছে দেবো। তুমি অনেক বড় জঘন্য একটা কাজ করেছো, আর তুমি যে কাজ করেছো না, এটা তোমার পরিবারেরও জানা উচিত। আমি তোমার পরিবারকেও সবটা জানাবো। এই নাও ধরো, ব্যাগটা ধরো আর এখান থেকে বেরিয়ে যাও। যাও।